বিগত ৫ মাসে ৪২,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে ধারাবাহিকভাবে দূরে সরে যাচ্ছে সরকার, যে কারণে শুল্ক কর বাড়িয়ে সহজ পথে অর্থ আদায়ের পথ বেছে নিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত সপ্তাহে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। রাজস্ব ঘাটতি মোকাবেলা ও আইএমএফের শর্ত পূরণের জন্য সম্প্রতি ৬৭টি পণ্য ও সেবার উপর কর বাড়িয়েছে সংস্থাটি। যদিও করের নেট না বাড়িয়ে সাধারণ মানুষের উপর করের বোঝা চাপিয়ে দেওয়ায় সমালোচিত হচ্ছে বোর্ড। চলতি অর্থবছরে প্রথম ৫ মাসে গত বছরের তুলনায় রাজস্ব আদায় কমেছে ২.৬২%। ৫ মাসের মধ্যে ৩ মাসে রাজস্ব আদায় কমেছে। রাজস্ব ঘাটতির বিষয়টি জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের ট্যাক্স জিডিপির যে অনুপাত সেটি ২০২১ সালের পর থেকে নেমে যাচ্ছে। করোনার পর থেকে এমন জায়গায় এসেছে এবছর গত ৫ মাসে রাজস্ব ঘাটতি ৪২,০০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। আমাদের লক্ষ্য ছিল ১,৬৯,০০০ কোটি টাকা, সেটি থেকে সংগ্রহ হয়েছে ১,২৬,০০০ কোটি টাকার একটু বেশি। আরেকটা বিষয় হচ্ছে বিশ্বে বাংলাদেশের ট্যাক্স জিডিপির রেশিও নিচের দিকে। অনুপাতের হার এমন জায়গায় চলে যাচ্ছে যে সেটি টেকসই নয়। বাংলাদেশের মানুষের ভালো থাকার জন্য ট্যাক্স জিডিপির রেশিও এমন একটা জায়গায় আমাদের নিতেই হবে। সেই পরিপ্রেক্ষিতে কিছু ভ্যাট আরোপ করা হয়েছে। তবে সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়িয়ে ক্রেতা আকৃষ্ট করা হচ্ছে। মুনাফার হার বাড়লে সঞ্চয়পত্র কেনায় আরও আগ্রহী হবেন মানুষ। ব্যাংক খাতের দুর্বল পরিস্থিতির কারণে সেখান থেকে বাড়তি অর্থ ঋণ নেওয়া সম্ভব নয়। এভাবেই সার্বিকভাবে অর্থের যোগান পেতে নানা পথে হাঁটছে সরকার, যা সাধারণ মানুষের উপর চাপ বাড়াচ্ছে। অন্তর্বর্তী সরকার চলতি অর্থবছরে খরচ কমাতে পারেনি, বরং বাড়িয়েছে। অন্যদিকে সরকারের আয় তেমন একটা বাড়েনি। এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, বাজেটে টাকার প্রয়োজন আছে, এতে কোনো সন্দেহ নেই। অভ্যন্তরীণ খাত থেকে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হচ্ছে না। আবার রাজনৈতিক পট পরিবর্তনে ব্যবসা বাণিজ্যের গতিও কম। শুল্ক কর বাড়ানোয় আইএমএফের শর্তের চাপ সামাল দিতে পারেনি সরকার। তারপরও কর বাড়ানোর সিদ্ধান্ত একদম সময় উপযোগী হয়নি বলে মনে করেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, এতে মানুষের ভোগান্তি বাড়বে। কর হার বাড়িয়ে আদায় বাড়বে কিনা সন্দেহ আছে। সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানো হচ্ছে মূলত টাকার জন্য। বিগত সরকার আমলাদের তোষামত করতে গিয়ে বাজেট পরিচালনায় খরচ আরও বাড়িয়ে ফেলছে। এখন তা কমানোর সুযোগ নেই। দেশে সঞ্চয়পত্র বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। চলতি অর্থবছরের প্রথম ৩ মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর বিক্রি ৬,৫০০ কোটি টাকা বা ৩১% কমেছে। গত অক্টোবর থেকে সঞ্চয়পত্র বিক্রি কমার ধারা অব্যাহত আছে বলে জানা গেছে। তবে খরচ কমাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। মোটা দাগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, দেশি বিদেশি ঋণ পরিশোধ খাতের বাজেটে বরাদ্দ কমানোর সুযোগ নেই। তাই অতীতের মতো উন্নয়ন প্রকল্পের খরচ কমানোকেই প্রাধান্য দিচ্ছে সরকার। ২,৭৮,০০০ টাকার এডিবিতে বরাদ্দ কমতে পারে ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকা। শুধু বিদেশি সহায়তাই কমবে ২৫,০০০ কোটি টাকা। উন্নয়ন প্রকল্পে লাগাম টানা হলে এর প্রভাব পড়বে অর্থনীতিতে। বাজেটের অর্থ খরচ কম হলেও তা অর্থনীতিকে টেনে ধরে রাখবে। ৪-৫ মাস ধরে অর্থনীতি এমনিতেই স্লো। গত জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়ে জিডিপির প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ১.৮১%। অর্থনীতির প্রবৃদ্ধির এত সংকোচন কোভিডের সময়ও হয়নি। সুতরাং এ সংকট কিভাবে সমাধান করবে অন্তর্বর্তী সরকার তা হয়তো সময় বলে দিবে। তবে আপাত দৃষ্টিতে কর হার আরোপে সরকারের উপর নাখোশ সাধারণ মানুষ।